আপনাদের মনে আছে না কাহিনীটা? সেই ওসি, ধানমন্ডি থানার ওসি কৈশোরী মার্মা, তিনি যে সাহসী পদক্ষেপ নিয়েছিলেন, আমি অনেকবার এই কথা বলেছি যে বাংলাদেশে মবের বিরুদ্ধে ওসি পর্যায়ে প্রথম প্রতিবাদ, হয়তো ডিসিশনটা আরো অন্য জায়গায় ছিল, ভালো ছিল, যে না আর মব এবং সমন্বয়কদের প্রশ্রয় দেওয়া যাবে না। সেটা মানে ওভারঅল কি পরিস্থিতি সেটা ভিন্ন বিষয়, কিন্তু অন্তত আস্তে আস্তে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার প্রশাসন কি চেয়েছে, এনসিপি কি চেয়েছে, এই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এবং সেটা পরে প্রমাণও হয়েছে। কিন্তু প্রশাসন যে আর পারছিল না, পুলিশ প্রশাসন যে হাঁপিয়ে উঠছিল, সেইটা ওসি কৈশোরী মার্মা যখন ধানমন্ডিতে হাক্কানি পাবলিশার্সের মোস্তফা সাহেবের এখানে মবটা প্রতিরোধ করলেন, তখন বোঝা গেল। কিন্তু তারপরে আবার দেখা গেল অন্য চিত্র। ধরে নেওয়া গেল সেই রাব্বি, মোহাম্মদপুরের সমন্বয়ক, সেই রাব্বিকে থানায় নেওয়া হলো, সাথে আরো ৩-৪ জনকে নেওয়া হলো। নেয়ার পরে ২৪ ঘন্টা পার হতে না হতেই এনসিপির নেতা এবং মানে এখন তো আলোচিত তারা রাষ্ট্রের সাংঘাতিক হত্যাকর্তা থানায় মানে নির্দ্বিধায়, কোনো নির্লিপ্ত, কোনো লাজবোধ, কোনো কিছু নাই, তিনি গেলেন, সেখানে গিয়ে ৪ জনকে মোস্তেকা দিয়ে ছাড়াই নিয়ে আসলেন। মানে সারা দেশ জানলো যে এরকম একটা সিচুয়েশন হয়েছে, এদেরকে ধরা হয়েছে অন্যায়ের জন্য, চাঁদাবাজ ধরা হয়েছে, চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে, তাকে গিয়ে ছাড়িয়ে নিয়ে আসলাম। তো এটা যদি নিজের ক্যাডার না হয়, নিজের মানে আদরের আহ্লাদের মানুষ না হয়, চামচা বলে রাজনৈতিক ক্ষেত্রে, চামচা বলে, এরকম না হয়, তাহলে তো বড় বড় নেতারা এটা করে না। না, তো ওই হান্নান মাসুদের তার পেয়ারের লোক সেই রাব্বি আবার ধরা পড়েছে, আবার ধরা খেয়েছে। আমি জানি না যে সেই যে হান্নান মাসুদ মোস্তেকা দিয়ে নিয়ে এসেছিলেন, রাব্বির সঙ্গে পরে আর তার যোগাযোগ নাই, মানে যোগাযোগ না থাকার কারণে কি এনে দিয়েছিলেন, ছেড়ে দিয়েছিলেন যে যা এবার বাঁচায় দিলাম, জীবনে কৃতজ্ঞ করছিস বহুত, এবার আমার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকিস, আর ফোন টোন দিস না, মেসেজ দিস না, সেরকম কি আমরা ভাববো? হওয়ার কোনো সুযোগ আছে? পরের খবর মজাদার, মানে যায় না, বলে না যে ঢেকি স্বর্গ গেলেও পাড়া বান্ধে, অভাব যায় না মইলে, স্বভাব যায় না ধুইলে। মোহাম্মদপুরের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় গ্রেফতার ৫। প্রাইভেট ক্লিনিকে এক শিশু মারা গেছে, এই ঘটনায় গিয়ে মানে মৃত্যুর কাহিনী নিয়ে সমন্বয়ক সাহেব, সাবেক সমন্বয় সাহেব, তিনি গিয়ে চাঁদা চেয়ে বসছেন। একবার গিয়ে চাইছে, রাজি হয় না বলে আবার দলবল গিয়ে নিয়ে প্রেশার দিচ্ছে। তারপরে সেই প্যাথোলজির বা সেই ক্লিনিকের মালিক সেনাবাহিনীর ফোন করে হেল্প চেয়েছে, সেনাবাহিনী যাওয়ার পরে একদম হাতে নাতে কর, সেই ভিডিও আছে, আপনারা সেই ভিডিও দেখছেন। এবং সেখান থেকে রাব্বিকে নিয়ে যাওয়া হয়েছে। পরে দেখা গেল তার নামে তো আরো চাঁদাবাজির মামলা আছে, চাঁদাবাজির মামলায় পলাতকও ছিল। এই যে হান্নান মাসুদ তখন এই কাজটা করেছিলেন, এটার ফল এখন, তার মানে এই যে মানে ছাড়ায়া মুস্তেকা দিয়ে ছাড়ায় আনার পরে চাঁদাবাজির মামলা আছে, আবার ক্লিনিকে গেছে, এর মাঝে সে ধোয়া তুলসী পাতা ছিল, এই রাব্বি ধোয়া তুলসী পাতা ছিল, নিশ্চয়তা দিতে পারবে কে? এর মধ্যে আর চাঁদাবাজি করে নাই, হান্নান মাসুদের সঙ্গে আর যোগাযোগ ছিল না। মানে এই জিনিসগুলা আমরা ভুগতে 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 এই সময় পার করেছি বলেই ওই জুলাই অভ্যুত্থান বিপ্লব বলেন, সেটার কাম সারা। আচ্ছা, তারপরে কি হয়েছে? এইসব সহ তার সাথে ধরা পড়েছে আরো এই যে সাইফুল ইসলাম রাব্বি, হাসিবুর রহমান ফরহাদ, আব্দুর রহমান মানিক, আবু সুফিয়ান, মোহাম্মদ শাহিন, মানে দলবল আছে সমসাময়িক বয়সের, প্রত্যেকটা বয়স দেখেন 28, 31, 37, 29, 38, মানে জেনজি জাস্ট পার করেছে আর কি, মানে জেনজি জেনারেশন তারা। তো সেই কাহিনী টাহিনী আমরা পড়লাম, ভিডিও দেখলাম, তারপরে ব্যাকগ্রাউন্ডটা আবার তুলে ধরা হয়েছে। ওসি বলছেন মোহাম্মদপুর থানার, তার নামে আরো চাঁদাবাজির মামলা আছে। 19 মে রাতে 11টার পর ওই ফেসিস্ট আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করে উত্তেজিত জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা তো যেখানেই যায় ছাত্র জনতা নামে একটা পরিচয় দেয়। যাই হোক, এই যে হান্নান মাসুদরা করছেন, আর কটা দিন ডক্টর ইউনূস সাহেব গেলে পরে, ধরেন ডক্টর ইউনূস সাহেব যদি রাষ্ট্রপতি হিসেবেও থেকে যান, বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসে, তারপরে কি এগুলো করতে পারবে? একবার ভাবে না যে একটা বছর কি করে ফেললাম এই দেশটার মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।